নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে কথা বলবো দ্য ইন্ডিয়া স্টোরি নামে একটা সিনেমা যেটা রিলিজ পেয়েছে। তো কেমন হলো এই সিনেমা? প্রধান চরিত্রে আছে শ্রেয়াস তালপরে, কাজল আগরওয়াল, একটা কোর্ট রুম ড্রামা সিনেমা। তো কেমন হলো এই সিনেমা আজকে সেই কথা বলবো। প্লট তো মোটামুটি ট্রেলার দেখে আমাদের কাছে ক্লিয়ার ছিল যে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার হচ্ছে, তার ফলে খাবার-দাবার খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ফলে মানুষের শরীরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটাই দেখানো হয় ট্রেলারে। তো সেরকমই সিনেমাতেও তাই যে একজন মেজর আছেন তিনি হলেন শ্রেয়াস তালপরে। তার মেয়ে যে আছে ক্যান্সারে মারা যায়। তো সেই মতো সে সরকারের বিরুদ্ধে কেসে লড়তে নেমে যায়। তো যেহেতু সরকারের বিরুদ্ধে কেস হচ্ছে তো স্বভাবতই কেউ কেসটা নিতে চায় না, না পুলিশ না উকিল। তো শেষ পর্যন্ত কেসটা নেয় কে? তার নিজেরই বউ। তো এই নিয়ে গল্প এগোচ্ছে কেসে কি জিততে পারে কি পারে না। তো লাস্ট অব্দি জিতলেও কি রায় দেয় সরকার এটাই হলো দেখার। পজিটিভ যদি বলি সবুজ বিপ্লবের নামে যে কীটনাশক ব্যবহার করা, সার ব্যবহার করা একটা টাইমে মানুষ খেতে পারত না। তখন যাতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা যায় সেই জন্য সারের ব্যবহার শুরু হয়েছিল। তো সেই টাইমে তো ঠিক আছে। কিন্তু সেই সারের ব্যবহার, কীটনাশকের ব্যবহার এখনো পর্যন্ত সেই অত্যাধিক হারে চলছে। তো সেটা কি ঠিক? এটাই হলো এই সিনেমার মূল বিষয়বস্তু দেখার। তো প্লট হচ্ছে এটাই, পজিটিভ দিক এটাই। খুব সুন্দরভাবে এটাকে তুলে ধরা হয়েছে। এছাড়া পাঞ্জাবের যে ক্যান্সার ট্রেন্ড সেটাকেও খুব সুন্দরভাবে দেখানো হয়। কেরালার যে কীটনাশক ট্র্যাজেডি সেটাকেও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো এই সাহসী পদক্ষেপগুলো দেখানো হয়, যেগুলো কিন্তু খুব বিশাল ব্যাপার আমাদের সিনেমায় দেখানোটা আরকি। তো এটাই পজিটিভ। আর শ্রেয়া তালপরের অভিনয় খুব ভালো। আর বাচ্চা মেয়েটির যে অভিনয় দুর্দান্ত। লাস্টে যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং মারা যাচ্ছে সেটা খুব প্যাথেটিক সুন্দরভাবে দেখানো হয়েছে। বাচ্চা মেয়েটির অভিনয়ও খুব ভালো লাগবে। নেগেটিভ যদি বলি যে আইনি লড়াই হচ্ছে বা দুটো লয়ার লড়ছে সেই জিনিসটা খুব টানটান ব্যাপার বা উত্তেজনাটা সেরকম একটা নেই। কোর্ট রুম ড্রামা তো কোর্ট রুমটা একদমই ঠান্ডা। সেরকম ব্যাপারটা নেই যেটা মিস করলাম। মানে গল্পটার প্রেজেন্টেশন বা সেইভাবে ডিরেকশনটা খুব একটা ভালো নয়। স্টোরি দুর্দান্ত নো ডাউট। ক্লাইম্যাক্সটাও আমার ঠিক একটা জমলো না। তো শেষে এটাই বলব সিনেমাটা কিন্তু সকলের অবশ্যই দেখা উচিত। সিনেমা হলে গিয়ে যদি দেখা পসিবল হয় তো অবশ্যই গিয়ে দেখবেন। না হলে ওটিটিতে এলে অবশ্যই দেখবেন। কারণ স্টোরিটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং স্টোরিটা আমাদের সকলের জানা উচিত যে কি হচ্ছে। আর কীটনাশকের ফলে সত্যিই আমাদের দিন, দিন ক্যান্সারের পরিমাণ অত্যন্ত সত্যিই বেড়ে যাচ্ছে। তো এটা সত্যি ঘটনার অবলম্বনেই তৈরি তো অবশ্যই এটা দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।